شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى شان حبيبه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آل سيدنا محبت পড়েন দুরূদ। ওহে আশিক বসিয়া এই না দরদ শোনেন গো নবীজি মদিনাতে শুইয়া। আল্লাহ সব সময় তো কাছ থেকে করলে তো একটু পরে গলা টানবো। এটা তো একটা ম্যাগনেট। ও আলা আলে সাইয়্যিদানা মুহাম্মদ। নবীর দরুদ পড়ার দরকার আছে না নাই? আছে। জবান খুলে বলেন আছে না নাই? আছে। আমার প্রাণের ভাইরা, জীবন বড় অল্প সময়, পৃথিবীতে আমরা বড় কম সময় নিয়ে এসেছি।
আমরা ফিরে যাব এটা তো নিশ্চিত, ঠিক না বে ঠিক? খেয়াল করবেন, আমার আপনার শ্রদ্ধাভাজন এই জেলার সম্মানিত কর্মী প্রধান, ওনার বাড়ির পাশে পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থান। প্রাণের বাবাজিরা, কেন নবীর দুরুদের দরকার? দলিল দেব না, কিছু কথা আপনাদের মগজে শুধু গেঁথে রাখবেন, দলিল পরে ব্যাপার। আমার প্রাণের ভাইয়েরা, 20 বছর 30 বছর 40 বছর পরে ওই কবর গোলার অস্তিত্ব থাকে না, মাটির সাথে মিশে সমান হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠে? কেন্দ্রীয় গুরুস্থান বাদ দেন, পারিবারিক গুরুস্থানে যদি দাফন করেন, এই দাফন করার পরে 20-30 বছর পরে যদি কবরটা যত্ন না নেন, যদি বেড়া না দেন, আটকাইয়া না দেন, মাটির সাথে এমন ভাবে সমান হবে, ওখানে কবর আছে না নাই এটা বোঝার কোনো উপায় থাকে না। দুনিয়ার মানুষ এত ব্যস্ত, দুনিয়ার মানুষ এত দুনিয়ামুখী, দরকার ছাড়া আপনারে আমারে কেউ একটা ফোন পর্যন্ত করবে না, ঠিক না? এমন একটা যুগে আমরা আসছি, সন্তান বাবা মারা যাওয়ার পরে 1-2 বছর পরে আর মনে রাখে না। পৃথিবীতে আমি মুফতি মঞ্জুর মুর্শেদ জামালপুরি বাংলা ভারতে ওয়াজ করে বেড়াই, মারা যাওয়ার 1 বছর 2 বছর পরে আমার কথা আর কেউ মনে রাখবে না। যিনি এখনো আপনার জন্য আমার জন্য রওজা মুবারকে চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, যিনি এখনো কান্না করেন, কিয়ামত পর্যন্ত করবেন, কিয়ামতের পর যিনি আপনাকে আমাকে নিয়ে পেরেশান থাকবেন, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য জবানটা খুলে দেন, হাবিবে পাকের শানে দুরূদ শরীফ পড়েন। এই দুরূদ সালাম মদিনা মুনাওয়ারায় দয়াল নবী মায়ার নবীজির কদম মোবারকে পৌঁছে যাবে। আল্লাহুম্মা সাল্লি, হ্যাঁ মোহাব্বতে জোরে, সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদানা পড়েন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। পড়েন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া
নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। ঠিক না বে ঠিক? শিরিক হইছে নি? বেদাত শিরিক হইছে নি? ইমানটা এই জায়গায়। অনেকেই বলবে মুফতি মঞ্জুরি নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, বাঁচানেওয়ালা তরানেওয়ালা তো আমার আল্লাহ। ও প্রাণের বাবাজিরা রে আমার, গভীর মনোযোগ। আপনাদেরকে দেখে বড় ভালো লাগছে। এই কনকনে ঠান্ডার ভিতরে এতগুলি মানুষ আপনারা আসছেন। প্রাণের বাবাজিরা রে, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, যেহেতু ঘটনাটা মনে পড়ে গেল আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা, পাকা হয় নাই, তখনও পাকা হয় নাই, কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। একজন গ্রাম্য সাহাবী যারা পঞ্চগড় শহরে বসবাস করে তাদেরকে পঞ্চগড়ের শহরের বাসিন্দা বলা হয়। যারা গ্রামে বসবাস করে তাদেরকে গ্রামের বাসিন্দা বলা হয়। ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে যারা ওই আরবের শহরে বসবাস করে তাদেরকে শহরে আরবি বলা হয়। যারা গ্রামে বসবাস করে তাদেরকে গ্রাম্য আরবি বলা হয়। এই তায়েফের গ্রাম থেকে একজন সাহাবী আসছে, আল্লাহ নবীজির পবিত্র কদম মোবারকে আসছে। ইয়া রাসূলুল্লাহি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকরের শাসন আমল চলতেছিল। নবীজির ওফাতের ১.৫ বছর কি ২ বছর সময়। আবার পরে বাবাজিরা নবীজির পবিত্র রওজা মুবারকের কাছে আসছে, এসে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী যালামতু নাফসি, আমি আবার নফসের সাথে জুলুম করছি, আমি আবার নফসের সাথে জুলুম করছি, আমি আমার নফসের সাথে জুলুম করছি গো ইয়া রাসূলুল্লাহ। আমি কোনো উপায় দেখি না, আমি বড় পেরেশান। এই মুহূর্তে আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা দেখলাম। আয়াতে কারিমা বলো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলুন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ রে, যদি গুনাহের মামলায় জড়িয়ে যাও, যদি গুনাহ করতে করতে আসমান জমিন তুমি বড়াইয়া ফেলো, তুমি রহমতের দরজা হতে নিরাশ হয়ো না, তুমি চলে যাও আমার রাসূলের কদম মোবারকে চলে যাও। আমার রাসূল যদি তোমার হয়ে ওকালতি করে, সুপারিশ করে, তোমার জন্য একটু মুভ করে, আমি আল্লাহর দরবারে যদি চাই, আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, জোড়ে তরানেওয়ালা, নবী তোমার প্রেমে পাগল হইল, তোমার প্রেমে পাগল হইল জাকের দেওয়ানা, নবী তরানেওয়ালা, নবী। আবার প্রাণের বাইরা সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবার নফসের সাথে জুলুম করছি, আমি গুনাহ করছি গো, আমার বুঝি আর নিস্তার নাই, আমি বুঝি আর ক্ষমা পাবো না।
ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আমি আসছি, আপনি দয়া করে আমার কই আল্লাহর দরবারে আপনি একটু চান, আল্লাহ যেন আমার গুনাহগুলিকে মাফ করে দেয়। এমন ভাবে কাঁদতেছিল, চোখের পানি নজরানা দিতেছিল। এই চোখের নজরানা পানি যখন চোখের পানি নজরানা দিতেছিল গো, আবার নবী সব সহ্য করতে পারতেন, আমার নবী সব সহ্য করতে পারতেন, উম্মতের চোখের পানি নবী সহ্য করতে পারতেন না। জোরে কোন ঠিক না বেঠিক? ও প্রাণের বাবাজিরা রে, নবী সব সহ্য করতে পারে, আবার নবীজি উম্মতের চোখের পানি সহ্য করতে পারে না। চোখের পানি সহ্য করতে পারে না। আবু হুরায়রা গিয়া দাঁড়ায় রয়েছে নবীজির দরজার সামনে, অনেকক্ষণ যোহরের নামাজের পরে দাঁড়ায় রয়েছে। নবী খেয়াল করে নাই, কিন্তু রোদের ছায়া পড়ছে, দেখা যায় মানুষের ছায়া। বাইরে কে দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা। কেন বাইরে দাঁড়ানো, তুমি ভিতরে আসো। ভিতরে আসছে ইয়া রাসূলুল্লাহ, ভিতরে আইসা নামাজের সূরতে পড়ছে। আবার নবীজি আরাম করতেছিলেন দুপুর বেলা। আরাম তো না, নবীজি শুয়ে রয়েছেন, উম্মতের চিন্তায় পেরেশান। নবীর পেটেও ক্ষুধা, নবীর পেটেও পাথর বাঁধা। আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কদম মুবারকে আসছি। অনেকক্ষণ আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় রয়েছে, কিছু বলে না, শুধু অজর নয়নে চোখের পানি পড়ে। আবার নবীজি ডেকে বলে, আবু হুরায়রা রে, তুমি কেন কান্দো? এইভাবে তো কখনো তোমারে কাঁদতে দেখি নাই। আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 5 দিন হয় শুধুমাত্র পানি খায়া রইছি, আজকে আর পানি ও মুখের ভিতরে গলা দিয়ে যাইতেছে না, বড় কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। আবার নবীজি শোয়া ছিলেন, আবার নবীজি উঠে বসলেন। আবু হুরায়রা রে, তুমি বুঝি একাই না খাইয়া রইছ গো? নবীজির পবিত্র জামা মুবারকটা উঠালেন, উঠাইয়া দেখালেন, আবু হুরায়রা রে দেখো, আমার পেটের মধ্যে আমি পাথর বাঁধছি, আমি নবী 3 দিন ধরেও না খাওয়া, আমি নবী 3 দিন ধরে খাই না। আল্লাহু আকবার। নবীজি ডেকে বলে, আবু হুরায়রা, আমিও 3 দিন যাবত না খাওয়া গো। এরা না খাইয়া আবার নবী এত কষ্ট করে, তবুও আবু হুরায়রার সান্ত্বনা দেয় গো। আবু হুরায়রা, চিন্তা করো না, তুমি কানলে আমি নবী সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। ওই প্রেম দেখেছি, সারা বাংলাদেশ ভারতে ঘুরে বেড়াই। হুজুর কিবলা জান যখন জীবিত ছিলেন, হুজুর সব সহ্য করতে পারতেন, মুরিদদের চোখের পানি হুজুর সহ্য করতে পারতেন না। জোরে কোন ঠিক না বেটে? আপনারা সর্ব উত্তরের জেলা কত দূরে থেকে হুজুর পাকের কদম মুবারকে যান। সেই দিন মাদারীপুর মাহফিলে এক জাকির বাইরে জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি দরবারে যান না কতদিন হলো? কয় ভাইজান সময় পাই না, ভাইজান সময় পাই না, অনেক দিন কয় উরুস শরীফের পরে আর যাওয়ার সুযোগ পাইনি। আজকে পঞ্চগড়ে আমি কালকে রাতের 1টা পর্যন্ত মাহফিল করলাম। টাঙ্গাইলের ভুয়াপুরের ওই যমুনা নদীর পাশে এত তীব্র কুয়াশা,
দৌড়াইয়া মাহফিল শেষ করে গাড়ি নিয়ে চলে সেতুতে এসে ট্রেন ধরলাম। আবার সঙ্গে মুজাদ্দিদ টিভি অনলাইনের রনি ভাই বলতেছিল, ভাইজান পঞ্চগড় বুঝি এত দূর, এই যে যাচ্ছে ট্রেন যাচ্ছে রাস্তা তো আর ফুরায় না। আমি বলতেছিলাম তাইলে চিন্তা করে আমরা যারা বাড়ির কাছের মানুষ, যারা দরবার শরীফে যাই না, এই পঞ্চগড় থেকে জাকির ভাইরা ওই নজরানাগুলি নিয়া বাবার কদম মোবারকে যায় 500-600 কিলোমিটার দূর থেকে। আজকে দেখলাম কোথায় পঞ্চগড়, কোথায় ফরিদপুর, এই বাসের নজরানাগুলি নিয়া জাকির ভাইরা রওনা হয়ে গেছে। আমি দিনাজপুরে আসছিলাম বাসের ভোর বিদায়ী মাহফিল গুড়াঘাটে। আমি দেখলাম বাস তো ট্রাকে করেও নেওয়া যায়, জাকের ভাইরা নদী দিয়া বাসতে বাসতে দরবার শরীফে যায়। আমি দেখে বললাম, ভাইজান যারা বাড়ির কাছে থাইকা দরবার শরীফে হুজুর পাকের চিনল না, ওদের তরিকা, ওদের মোহাব্বত, ওদের ভালোবাসা আর এই পঞ্চগড়ের এই 500 কিলোমিটার দূরের ভালোবাসা জীবনেও এক হবে না। জোরে কোন ঠিক না বেটে? ফরিদপুরে যাব আমি, ফরিদপুরে বইলা দেনা কত দূর আমারে নিবা ফরিদপুর। আমি খাজার প্রেমে আকুল, বাবার প্রেমে আকুল, আমারে নিবা শুনছি বাবাই গোলাপেরি ফুল, যায়া দেখি খাজায় আমার নূরেরি পুতুল। হুজুর বাকি দেখেছি যারা জাকির ভাইরা, আবার হুজুরের একটা বার আপনারা দেখছেন, যত কষ্ট হোক, যত দুঃখ লাগুক, যত জার্নি করে যাই, ওই নূরের চেহারা একটা বার যখন দেখছি আর দুঃখ কষ্টগুলি ভুলে গেছি, আর দুঃখ কষ্টগুলি মনে হয় নাই। মনে হয় সব কিছু এক গ্লাস তৃষ্ণার্ত অবস্থায় শরবত পিলাইলে যেমন মজা লাগে রে, আবার দয়াল মুর্শিদের নূরানি চেহারা মুবারক যখন দেখছি, ওই চেহারা দেখার পরে ওই তৃষ্ণা দূর হয়ে গেছে, ক্লান্তি দূর হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। শুনছি বাবাই গোলাপেরি ফুল, যায়া দেখি খাজায় আমার নূরেরি পুতুল। আল্লাহু আকবার। ওরে মুর্শিদের দেলে দিল মিশাইলে, মুর্শিদের দিলে দিল কলবেতে আসে নূর, আমারে নিবা ফরিদপুর। আমি খাজার প্রেমে আকুল, আমারে নিবা আল্লাহুম্মা সাল্লি, জোরে মহব্বতে ওয়ালা ভুলি না মায়ার নবী আপনারে,
আপনিও না বইলা যায় মোদের আল্লাহ জোরে জোরে মুহাম্মাদ ওয়ালা আবার প্রাণের বাইরে আলোচনা লম্বা হয়ে যাইতেছে। যেখানে ছিলাম সাহাবী চোখের পানি ফেলে কান্দে, রওজা মুবারকের জালি মুবারক ধরে, ইয়া রাসূলুল্লাহ নিজের নফসটাকে আমি জুলুমে শেষ করে দিয়েছি, আপনি দয়া করে আমাকে ফিরাইয়া দিবেন না। চোখের পানি ফেলে কাঁদতেছিল আর বিনাইয়া বলতেছিল। কাঁদতে 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 ও কাঠের জালি মুবারকের সঙ্গে হেলান দিয়া তন্দ্রার মতো এসে গেল। দেখতেছিল রওজা মুবারকের কপাট গুলি খুলে যাইতেছে। আল্লাহু আকবার। রওজা পাকের কপাট খুলে যাইতেছে, আবার নবীজির নূরময় চেহারা দেখা যায়। নবী ডাক দিয়া বলে, তুমি কেন কান্না করো? আমি আল্লাহর দরবারে তোমার জন্য দরখাস্ত দিছি, আল্লাহ জানায়া দিছে আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিছে। বলুন সুবহানাল্লাহ। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, বলেন তরানেওয়া জোরে জোরে। তোমার প্রেমে দেওয়ানা গো আল্লাহ তাআলা, তোমার প্রেমে দেওয়ানা গো আল্লাহ তাআলা, নবী তরানেওয়ালা, নবী জোড়ে লা ইলাহা আগা লা ইলাহা পড়ি লা ইলাহা এই কালিমা যে পড়বে তার মরা কলব জিন্দা হবে না নাই? আওয়াজ তুলে বলেন আছে না নাই? আমার প্রাণের ভাইরা, এই বছর 18ই জুলাই ভারতের গুয়াহাটি রেল স্টেশন থেকে আমি আগরতলা আগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে উঠলাম। ট্রেন চলমান উপরে দুঃসাধ্য একটা স্টেশনের নাম হলো মন্দার দিশা। এই ট্রেনটা ওই জায়গায় যা ক্রসিং করলো, আমি নামলাম। আমার সাথে ট্রেনে পরিচয় হলো ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা মাহতাব ভাই। বড় মুসলিম মোকাব্বতের মানুষ, বড় ভালোবেসেছে, আদর করেছে, মোকাব্বত করেছে। যতটুকু সময় ছিলাম আগরতলা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে আগরতলা 15 ঘন্টা সময় লাগে যাইতে। আমার প্রাণের বাইরারে, ও প্রাণের বাবাজিরা, স্টেশনে নামলো। নামার চতুর্দিকে তাকাই, কোথায় মসজিদ পাবো? আমি ভিডিও করে নিয়ে আসছি। আমার প্রাণের বাইরা, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, ওই পাশে পাহাড়, যত দূর চোখ যায় পাহাড়। ও প্রাণের বাবাজিরা, দেখি আল্লাহু আকবারের ধ্বনি। আমি বললাম, ভাইজান কোথা থেকে ধ্বনি আসে? আল্লাহু আকবারের আজান আসে। বলল, ভাইজান উপর দিকে খেয়াল করেন, ওই পাহাড়ের চূড়ায় মিনার দেখা যায়। আমি আগেও তাকায়া দেখছি, মনে করেছি সনাতনী ধর্মাবলম্বীদের হয়তো কোনো উপাসনালয় বা মন্দির হবে। আবার প্রাণের মায়েরা বলল, না ওটা মন্দির না, ওটা একটা আল্লাহর ওলি, মজ্জু ভারতের আল্লাহর ওলির মাজার শরীফ। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে বললাম, ওই মাজার শরীফ পাহাড়ের উপরে জনমানবহীন এলাকায় কেন? বলল, শুনে রাখেন ভাইজান, বিরাট ঘটনা। কি ঘটনা? এই পাগল এই জায়গায় আসছে,
রাতের বেলা ওই পাহাড়ের চূড়ায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। আল্লাহু আকবার। জিকির যখন করে রে, পাহাড় লা ইলাহা ইল্লাল্লাহর তালে তালে দোলায় দোলায় নাচে। মানুষ মনে করে ভূমিকম্প হয়, কিন্তু না, প্রতি রাত্রে কি ভূমিকম্প হবে নাকি? খেয়াল করলো কি ব্যাপার, গভীর রজনীতে পাহাড় কেন দোলায় দোলায় নাচে রে? আমার প্রাণের ভাইরা খেয়াল করতে করতে দেখলো পাহাড়ের চূড়ায় পাগল সারাদিন যাই করে, ঘোরাফেরা করে, মানুষের কাছে পাহাড় কেন দোলায় দোলায় নাচে। দৌড়াইয়া চলে গেল, যাওয়ার পরে দেখে বলে এই কেন হয়, প্রত্যেক রাতেই কেন পাহাড় দোলায় দোলায় নাচে? ডেকে বলে এটা কালিমার তালকিন, কালিমার পাওয়ার। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর যে কালিমাটা নিয়ে আসছে, এই কালিমার ক্ষমতা এমন, কালিমার জিকির যদি কেউ করে ওর কলবটাও নূরে নূরান্বিত হয়ে যাবে। এই ঘটনা দেখার পরে পাগল হয়ে গেল মানুষ। আসামের যতগুলি ডিস্ট্রিক্ট আছে, এই ডিস্ট্রিক্টের মধ্যে একটা জেলার নাম হলো হুজাই জেলা। এই হুজাই জেলার প্রায় 90% মুসলমান এই কালিমার তালকিন দেখে, পাওয়ার দেখে, ক্ষমতা দেখে, আল্লাহর ওলির কারামতে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে আজও তারা কালিমার পতাকার তলে নিমজ্জিত আছে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, পড়ে লা ইলাহা, এই কালিমা যে পড়বে তার মরা কলব জিন্দা হবে। নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে লা ইলাহা, পড়ি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি আপনাদের পঞ্চগড় জেলার সম্মানিত কর্মী প্রধান জনাব তোফাজ্জল হোসেন সাহেব, সেই সাথে সমস্ত উপজেলার নেতৃবৃন্দ যারা আসছেন, জাকেরানা শেখার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি আবারও মুবারকবাদ জানাচ্ছি, আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকায় এখন পর্যন্ত আসি, ওয়াজে ঢুকি নেই। আপনারা থাকবেন না যাবেন গা? কতক্ষণ? হ্যাঁ, এটাই তো এশকের খেলা, ঠিক না বেঠে? নবীর প্রেমের এশক কলবে দোলা লাগছেনি, কলবে দোলা, এটাই তো হুজুর পাক চাইছে। আর এই জন্য হুজুর পাক বলছে প্রেম খেলা এশকের গো মেলা, প্রেম খেলা সবাই জানে না, আসে কর্মা সুখের প্রেমের এই তো নিশানা। বলে না সে কার ওগো আমরা তোমায় ভালোবাসি, লোক সমাজে হইলাম দোষী, আমরা তোমায় ভালো, লোক সমাজে হইলাম দোষী, বিনা দোষে অপরাধী, বিনা কলবেতে দিওটাই। আল্লাহু আকবার বলেন না? আপনারা আছেন তো নি?
আমার প্রাণের ভাইয়েরা, কত মানুষ তো পঞ্চগড়ের হসপিটালে আছে, এই গ্রামে কি এই মানুষ আর মানুষ নাই? তারা আসতে পারে নাই, কারণ আমার হুজুর পাক বলছে যেখানে আল্লাহর ওলির মজলিস হয়, যেখানে জান্নাতের বাগান সাজে, সেই জায়গাতে আল্লাহ কবুল না করা পর্যন্ত কেউ আসতে পারে। এই জন্য সমস্যারে বলি আলহামদুলিল্লাহ, শত কোটি দরুদ ও সালাম জানাচ্ছি সেই নবীজির উপরে, যিনি শুধু আমাদের নবী নয়, যিনি শুধু আমাদের নবী, যিনি শুধু আমাদের নবী নবী শুধু আমাদের জন্য আসছে, ব্যাপারটা এমন নয়। আমার আল্লাহ কোরআনে জানাই দিতেছে, আমার বন্ধুরে আমি পাঠাইছি সবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ। এখন দেখলাম সহিহ আবু দাউদের ভিতরে একখানা হাদিসে কারিমা আসছে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি খুতবা দিতেন উস্তুনে হান্নানা নামে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া। মারহাবা বলেন না? বলেন না আল্লাহু আকবার। এই খেজুর গাছটা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই উস্তুনে হান্নানার সাথে যেদিন আমার নবীজির বিচ্ছেদ হয়ে গেল, আমার নবীজির বিরহে বেদনায় উস্তুনে হান্নানা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। বলুন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো, যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছে নবীর বিরহে কাঁদিতে থাকে, নবীর বিরহে কাঁদিতে থাকে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আদর বানায় ওই নবী। আমার প্রাণের ভাইয়েরা, ওয়াজ লম্বা হয়ে যাইতেছে, এই ঘামের আলোচনা করতে যাইয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেগলবী রাহমাতুল্লাহি আলাইহি 12 খণ্ডের একখানা কিতাব লিখলেন, মাদারিজুন নবুওয়াত কিতাব লিখলেন। আমার ঘরের মধ্যে আছে প্রাণের ভাইয়েরা, একটা পাঠ শুধু লিখেছেন আমার নবীজির ঘাম মোবারকের কি বর্ণনা, আমার নবীজির ঘাম মোবারকের কি মাহাত্ম্য, আমার নবীজির পেশাব মোবারকের কি মাহাত্ম্য, আমার নবীজির পায়খানা মোবারকের কি মাহাত্ম্য। আল্লাহু আকবার বলেন না? আবার প্রাণের ভাইয়েরা, ছোট্ট একটা ইঙ্গিত দিয়ে গেছে, এটার ব্যাখ্যা আবার করছে আমাদের প্রাণের আমিমুল ইহসান মুফতি আমিমুল ইহসান সাহেব, যিনি উনি ব্যাখ্যা করেছেন। এই প্রাণের বাইনারে আমার নবীজির পেশাব মোবারক যখন আসতো, হাজত যখন আসতো, উনি চলে যাইতেন মরুভূমির ভিতরে। মরুভূমির ভিতরে যাওয়ার পরে এই পেশাব মোবারক যখন করতো, মাটি 2 ভাগ হয়ে যাইতো। পায়খানা মোবারক যখন করতো, মাটি 2 ভাগ হয়ে যাইতো। এ প্রাণের বাবাজিরা রে আমার, সৌদি আরব এত দামি হলো কোত্থেকে? তেল বিক্রি করে এত দামি হলো। আল্লাহু আকবার বলেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মোহাব্বতে। আর যারা আছি বাইরে ঘুরে বসে যাই। দোয়ালা আলে সাইয়্যিদ মা দওয়ালা অন্ধকার কবরে যে দিন আমরার শুয়াইবে, রাসূল বীরে কে আমরারে দেখিবে। হে রাসূল বীর
আরব এত তেল কোথার থেকে আসলো, এত স্বর্ণর খনি কোথার থেকে আসলো? হজে যায়, হজে যাওয়ার পরে আর কিছু আনুক বা না আনুক, ছোট্ট একটা সোনার আংটি গুলো কিনে নিয়ে আসে, কারণ হলো দাম কম। জোরে কোন ঠিক না ঠিক? আমার বোনের ভাইরা ইঙ্গিত দিয়ে গেল, আমার নবীজির পবিত্র পায়খানা মোবারক কোথায় গেল? জমিনের মধ্যে আমার নবীজি যখন হাজত হইতো, এটা যখন পড়ে গেল, মাটি গ্রহণ করে নিল। মাটি গ্রহণ করে নেওয়ার পরে এটা আর সাধারণ জিনিস থাকলো না, থাকলো না, থাকলো না। ও পঞ্চগড়বাসী শুনে নাও রে, ওই হাজতের পায়খানা মুবারক গুলো আমার আল্লাহ স্বর্ণে পরিণত করে দিয়েছে। বলুন আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। ওই তেল কোথার থেকে আসলো রে? ওই তেল কোথার থেকে আসলো? ওই তেল কোথার থেকে আসলো? আল্লাহর নবী মধ্যপ্রাচ্যে, আমার প্রাণের ভাইয়েরা, বাংলার জমিনে নবী আসে নাই, বাংলার জমিনে ওলি আসছে। তামাম দুনিয়ার সমস্ত জায়গায় নবী আসে নাই, নবী আসে নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের প্রায় 90% পয়গাম্বর আসছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে আল্লাহর পবিত্র নবী যারা, আল্লাহর বেগুনা মাসুম নবী যারা, উনাদের পবিত্র হাজতের প্রস্রাব মোবারক গুলিকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে, এটা মধ্যপ্রাচ্যের জন্য তেলের খনি বানায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার জান, নবী আমার আজরে, নবী আমার জান। আমার প্রাণের মায়েরা, আলোচনা দিক বিদিক হয়ে যাইতেছে আপনাদের ভালোবাসার কারণে। যেহেতু মিশন মাহফিল, হুজুর কিবলা জানের একটা খাস তাওয়াজ্জু আছে। আবার আপনারা ভাগ্যবান, আপনাদের কর্মী প্রধান দীর্ঘ সময় আল্লাহর ওলির কদমে খেদমত করেন, উনি এই মাহফিলে এসে উপস্থিত হয়ে গেছেন। মারহাবা বলেন না? আমার প্রাণের ভাইরা, গভীরভাবে খেয়াল করেন, বলতেছিলাম আলোচনা দীর্ঘ হয়ে যায়। সহিহ আবু দাউদের মধ্যে আসছে, ওই উস্তুনে খান্নানার গাছের উপরে ছোট্ট একটা পাখি এসে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে বসে। এই বসে বসে আমার নবীজির নূরের চেহারা মুবারক দেখে। মারহাবা বলেন না? আমার নূরের নবীজির চেহারা মুবারকের আলোচনা করতে গেলে আর একটা পার্ট হয়ে যাবে, আজকে সেই দিকে যাব না। ও প্রাণের ভাইরা রে আমার, ও মুরব্বী বাবাজিরা রে আমার, গভীরভাবে খেয়াল করেন। এই আল্লাহ নবীজি ফজরের নামাজ শেষ করেছেন। ফজরের নামাজ শেষ করে আমার নবীজি উঠে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা উঠে দাঁড়ালেন। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমার নবীজি দাঁড়ালে সাহাবায়ে কেরাম দাঁড়াতেন, এটা আদব কার? এটা আদব। আমার নবীজি সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিতেছেন। আমার বোনের ভাইরা, গভীর মনোযোগ লাগান। আবার নবীজি উঠে দাঁড়ালেন, সমস্ত সাহাবায়ে কেরামরা উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর পরে আমার নবীজি আগায় যাইতেছেন। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে আগায়া গেলেন। আগে আগে আগায় যাওয়ার পরে নবীজির পবিত্র জুতা মুবারকটাকে উনি ঠিক করে দিবেন, যেন নবীজি মসজিদে নববী থেকে বের হয়ে পবিত্র জুতা মুবারক পরে যদি আল্লাহ নবী কোন স্ত্রী আম্মা জানদের ঘরে প্রবেশ করবেন, যেই মাত্র আবার নবীজি জুতা মুবারকের ভিতরে পা দিতে যাবেন গো, ওই গাছের পাখি এসে ডান পায়ের জুতা মুবারকটা ঠোঁটের মধ্যে নিয়া উড়াল মারছে। আল্লাহু আকবার। উড়াল মারার পরে মরুভূমি, খেজুরের বাগান পার হয়ে মরুভূমির ভিতরে ছেড়ে দিছে। দেখা গেল ছোট্ট একটা সাপের বাচ্চা। মারহাবা কি বলবেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট একটা সাপের বাচ্চা এখান থেকে বের হয়ে যায়। ওমর ফারুক মারার জন্য উদ্যত হলেন। সাপের বাচ্চার জবান খুলে গেল। ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো ওমর, আপনি কি মনে করেছেন আমি নবীজিকে কামড় দেওয়ার জন্য জুতা মুবারকের ভিতরে ঢুকেছি? না, আপনারা মানুষ জাতি, আশরাফুল মাখলুকাত, আপনারা নবীজির কদম মুবারকে বসতে পারেন, আমার নবীজিকে আপনারা প্রাণ ভরে দেখতে পারেন। আল্লাহু আকবার।
তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল, কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি বসে নিরালাই। আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আবার প্রাণের বাইরা 1993 সনে আমি তখন ছোট। আবার প্রাণের বাবা জিরারে জামালপুর থেকে 13 জন আলেম আসলো। ওনাদের অনেক কথা মাহফিল করতে গিয়েছিলাম। মুফতি আবু নাসের জিহাদি সাহেব সহ, চাঁদপুরি সাহেব সহ। তখন চাঁদপুরি সাহেব ছোট্ট ছোট্ট ওয়াজ করেন কি করেন না এমন একটা পর্যায়ে। আমার প্রাণের ভাইয়েরা মাহফিল করতে দিল না, বাধা বিপত্তি আসলো। কি প্রশ্ন? তোমার পীরের বাড়ি যাব, প্রশ্ন নিয়ে প্রশ্নের উত্তর যদি দিতে পারা আইসা মাহফিল করব। ঠিক আছে চলো। আমার আব্বাজান সহ কাফেলা করে দরবার শরীফে আসলো। 2 দিন থাকলো, কিন্তু কাফেলা কোনো বিদায় হয় না। এমন সময় বিদায় দিয়ে দিল জামালপুর থেকে যে সমস্ত জাকের ভাইয়েরা কাফেলা করে আসছে। এই কাফেলা আপনারা কাফেলা করে গেছেন, মাথায় টুপি, মাথায় জুকরি নিয়ে, আলু নিয়ে গেছেন, কুমড়া নিয়ে গেছেন, মুকাব্বতে হুজুর পাকের কদমে বাড়ির গাছের একটা লাউ নিয়ে গেছেন। আবার পীর ও মুর্শিদ এটাই চাইছে, আবার পীর ও মুর্শিদ বান্ডিল ভরা টাকা চায় নাই। আমার বাড়ির ভাইরা আবার পীরের কাছে 1 টাকা খেদমত বড় দামি ছিল, দামি ছিল, দামি ছিল, দামি ছিল। আমার প্রাণের বাবা জিরারে লক্ষ টাকা খেদমত করার চাইতে 1 টাকা খেদমত করা ভালো, যদি ওটার ভিতরে প্রেম থাকে, প্রেম থাকে, প্রেম থাকে। যেরকম ঠিক তবে ঠিক। আমার প্রাণের ভাইরা ওই 1 টাকা চোখের পানি নজরানা নিয়ে যদি যান, একদিনের ঘটনা প্রাণের বাইনারে আমার লক্ষ লক্ষ টাকা ফরহাদ ভাইজানের হাতে দেয়। হুজুর পাক 1 টাকাও হাত দিয়ে ধরে না, ফরহাদ ভাইজানের হাতে দেয়। পাশের কোনায় 3 নাম্বার হুজরা শরীফে গ্রিল মুবারকের কোনায় একটা হলুদ কালারের গামছা গায়ে দিয়া একটা জাকের ভাই দাঁড়ায়া রইছে। সকলের নালিশ নেওয়া শেষ, আসরের নামাজের পরে মাগরিবের সময় হয় এমন একটা অবস্থা। হুজুর পাক বললেন, বাবা ফরহাদ দেখো তো ওই যে হলুদ গামছা নিয়ে দাঁড়ায় রয়েছে, উনি কিছু বলবে নাকি? মারহাবা বলেন না, বলেন না আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা কেবল পীর আমরা পাইছিলাম, আমরা হারাইছি, আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝি নাই। আমার চোখে এখনো ভাসে আমি যেইবার শেষবার বনানী পাক দরবার শরীফে গেলাম, তখন ছোট, বেশি বড় না। আমার মনে আছে হুজুর পাক বিকাল বেলা গাড়ি দিয়ে বের হতেন, বেড়াতে বের হতেন। আবার মনে আছে আমি সহ আমার আব্বা জান সহ আমরা জাকের ভাইয়েরা দাঁড়ায় রয়েছি। হুজুর কিবলা জান গেট দিয়ে বের হয়ে আসলেন। বের হয়ে আইসা হুজুরের গাড়ি চলতে 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 আমার সামনে, আমার ঠিক বরাবর এসে দাঁড়াইয়া গেল। হুজুর পাকের এই পাশে গাড়ির ড্রাইভার সাহেব, এই পাশে হুজুর পাক বসছে। হুজুর কিবলা জান, হুজুর কিবলা জান একটা বার ঘাড় ঘুরাইয়া আবার চেহারার দিকে চোখে চোখ পড়ছে। ওই যে দেখলাম, ওই যে দেখলাম জীবনের শেষ দেখা গো। আবার বান্ধবের আর দেখলাম না। এরপরে উবাদের পরে দৌড়াইয়া জামালপুর থেকে বাস করে আমরা দরবার শরীফে গেলাম। যায়া বান্ধবরে পাইলাম না, দেখলাম বান্ধবের নূরের রওজা শরীফ। তুমি এমন করে
ছেড়ে যাইবা বান্ধব আগে জানি না গয়া মন অন করে ছেড়ে যাইবা বান্ধব আগে জানি আমি এই দেখিলাম নূরের ছবি আবার যায়া দেখি না আগে জানি না। আবার প্রাণের ভাইয়েরা এখনো জাকের ভাইয়েরা যায়, আমি খেয়াল করি দেখি মাথায় গাটুরি, কাঁধে ব্যাগ জোলা নিয়ে চেহারায় বুঝি অনেক সময় হুজুরা শরীফের সামনে যাই আর দাঁড়াইয়া থাকি, দেখি জাকের ভাইয়েরা কাঁধে যায়, তখন বুঝি ওই যে নূরের চেহারাটা এসে দেখছে, ওই স্মৃতি আজও আর বলতে পারে না। আল্লাহু আকবার বলেন না, বলেন না আল্লাহু আকবার। আমার বেড়ের ভাইরা আসলাম, 13 জন আলেম দরবার শরীফে আসছে, বহুত প্রশ্ন নিয়ে আসছে। গভীরভাবে খেয়াল করেন, হুকুম হলো জোহরের নামাজের পরে জামালপুর জেলা থেকে যে সমস্ত আলেম ওলামারা হুজুর কিবলা জানের সাথে সাক্ষাৎ করতে আসছেন, হুজুর কিবলা জান 3 নম্বর হুজরা শরীফের ওই পাশে দেখা দেবে, আপনারা সকলে আসেন। হুজুর কিবলা জান ছোট্ট একটা মোড়ার ভিতরে বসছে, মোড়ার ভিতরে বসে আছে। হুজুর কিবলা জান বললেন, বাবা আলেম ওলামা আসছে, সম্মান দিতে হবে, একটা পাটি বিছাইয়া দেন। বলতেছেন 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 বলতে বলতে জোহরের নামাজ শেষ হয়ে গেছে। তো কখন আগে জোহরের পরে বসছেন, আসরের নামাজের আজান যখন দেয় তখন হুশ হইছে। কিছু হুজুর পাক বললেন, বাবা আরো কোনো কথা আছে নি? কারো মুখে কোনো কথা নাই, কারো মুখে কোনো কথা নাই। বললেন, হুজুর পাক আমরা তরিকা না নিয়ে জামালপুরে ফিরে যাব না। আল্লাহু আকবার। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, আউলিয়ার সর দিতে পারে। আল্লাহু আকবার কোন না আরে কি পারে না? জবান খুলে পারে কি পারে না? ও গো চাইতে জানলে রয় না, বুঝতে পারি না, দেখতে পারি না, দেখতে পারি না, তবে আমাদের কি মনে চায় না? ওমর তুমি কি মনে করেছো উনি কি শুধু তোমাদের নবী না, উনি আমাদেরও নবী, সমস্ত মাখলুকাতের নবী। বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও গো জ্বালায়া মনের আগুন রইস গোপনে, তুমি জ্বালায়া প্রেমের আগুন রইস গোপনে, ইয়া রাসূল নাম শুনি কানে বলো ইয়া রাসূল। আমার প্রাণের বায়না, তার মানে বোঝা গেল নবী শুধু আমাদের নবী না, সমস্ত মাখলুকাতের নবী। বলুন সুবহানাল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই নবীজির উপরে, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম কদমবুতি জানাচ্ছি আমার পীর ও মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসাহ আজিজ সাহেবের পবিত্র কদম মুবারকে সালাম কদমবুতি জানাচ্ছি। তিনার স্থলাভিষিক্ত আমাদের ইমাম আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মুবারকে সালাম কদমবুতি জানাচ্ছি। মেজু ভাইজান মুজাদ্দিদি সাকিব সহ আমাদের সুলতান, আমাদের কি সুলতান, যিনি সুলতান তিনি তৃতীয় মুজাদ্দিদ আমার হুজুর কিবলা জানের দৌহিত্র বড় চাচা জান মুজাদ্দিদি সাহেব। বলুন না মারহাবা। তিনার পবিত্র কদম মুবারক একটু মোহাব্বতে জিকির করেন ইসমে জাদ আল্লাহ আল্লাহ আল্লাহ, এক তালে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমের ডোরি বন্দরে মুর্শিদের শানে আল্লাহ আল্লাহ প্রেমের ডোরি বন্দরে মুর্শিদের শানে আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের ডোরি বন্দরে মুর্শিদের শানে আল্লাহ আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাতুরি আর দিন আল্লাহ হাবিবের পাঠায় আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের ডোরি বন্দরে মুর্শিদের শানে আল্লাহ 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 এক তালে জোরে জোরে আমি কেন যে আল্লাহ পাশিলাম রে আল্লাহ আগে তো না জানিয়া কি সইনা বুঝিয়া কেন যে আল্লাহ বাসিলাম রে আল্লাহ 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 বাংলা বেশে খোদায় আদম খাওয়া বানায় বেয়ে হেসত বালাকানা সাজাইল রে আল্লাহ আল্লাহ বাংলা বেশে খোদায় আদম হাওয়া বানায় বেয়ে হেসত বালাকানা সাজাইল রে আল্লাহ আল্লাহ আদম হাওয়া বেয়ে হেসত সাডিয়া দম ওরে পেয়ে হেজ তো সাড়িয়া তিন 140 বৎসর কান দিল রে আমি কেন যে বায়ালো পাশিলাম রে আল্লাহ 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 ইয়া রহমান ওরে পীর রাজি যার উপরে আমার রাসূল রাজি তার উপর মারহাবা কন্যা পীর রাজি যার উপরে রাসূল রাজি তার উপর আর রাসূল রাজি যার উপরে আল্লাহ রাজি তার উপর মারহাবা বলেন না এটা একটা সূত্র কি এটা একটা আচ্ছা আলোচনা আজকে সেই দিকে না কোরআনের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আলোচনা লম্বা হয়ে যাইতেছে প্রাণের ভাইরানি আমার আল্লাহ জানাই দিতেছে ইন্না আরসালনাকা শাহিদ বন্ধু হাবিব আপনাকে আমি সাক্ষী বানায় দুনিয়াতে পাঠাইছি মারহাবা বলেন না এই আয়াতের তাফসির করেছেন পৃথিবীর 4 জন বিখ্যাত তাফসির সকলেই করেছেন
কিন্তু আমি সমুন্নত দেখেছি 4টা তাফসির, 4 জন, বিশেষ করে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারিতে, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বাইজাবি শরীফের ভিতরে, আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কানজুল ঈমানের ভিতরে, তাফসিরে জালালাইন সহ, তাফসিরে রুহুল মাআনি সহ অসংখ্য তাফসিরের মধ্যে আলোচনায় এসেছে আমার নবীজি সাক্ষী হবেন, উম্মতের জন্য সাক্ষী হবেন 4টা জগতে। কয়টা জগতে? কয়টা জগতে? কয়টা জগতে? 1 নাম্বার জগৎ হলো যেটা আলমে আরওয়া, রূহের জগৎ। মারহাবা বলেন না? এই রূহের জগতে কিভাবে নবী সাক্ষী হবেন, এটা একটা বিস্তারিত অধ্যায় তিনি রচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? 2 নাম্বার, মানুষ রূহের জগৎ থেকে আসে আলমুর রেহেম, আম্মা জান, মা জননীদের গর্ভের ভিতরে। বলুন না মারহাবা? এই মা জননীদের গর্ভের ভিতরে ওটাও একটা জগৎ। বলুন না সুবহানাল্লাহ? ওই জগতে মানুষ খেলাধুলা করে না। এখন তো আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পারি, আগে তো এটা দেখার কোনো সুযোগ ছিল না। ওটাও একটা জগৎ। ওই জগতে একজন বাচ্চা শিশুর আমার নবী সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ? যদিও তখন সে মাসুম থাকে। বলুন না মারহাবা? আমার প্রাণের ভাইরা, 3 নম্বরে আলেমুদ দুনিয়া। এই দুনিয়ার জগতের মধ্যে আমরা আসছি, এটা একটা লম্বা চ্যাপ্টার। এই দুনিয়ার জগৎ এটা কৃষিক্ষেত্র, এই দুনিয়ার জগৎ এটা মার্কাজ। দুনিয়ার জগতে অনেকগুলো বিশ্লেষণ আছে, আপেক্ষিক বিশ্লেষণ আছে, প্রত্যক্ষ বিশ্লেষণ আছে, পরোক্ষ বিশ্লেষণ আছে। এগুলো অনেক জটিল আলোচনা। আমার প্রাণের ভাইরা, এই আলেমুদ দুনিয়ার সাক্ষী হবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। বলুন মারহাবা? 4 নম্বরে হচ্ছে যখন আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমাদেরকে কবরে যখন নামায় দেওয়া হবে, আমাদেরকে কবরে নামায় দিবে, ওই জগৎটার নাম হচ্ছে বারজাখির জগৎ। বলেন আল্লাহু আকবার? ওটা একটা জটিল জগৎ। ওই জগতের তরের মিল, ঠিক না ঠিক? ঠিক তেমনি আমরা প্রেমের এশকের সাগরে হুজুর কিবলা জানে মহব্বত নিয়ে, আল্লাহ নবীজির প্রেম ভালোবাসা নিয়ে বসছি। কখন কোন দিক দিয়ে প্রায় 1.5 ঘন্টা চলে যাইতেছে, আমি টেরও পাই নাই। আবার কোনদিন আসি, আমার প্রাণের ভাইরা, মন ভরে আলোচনা শোনাবো। সকলেই একবার জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। জ্ঞানী যারা, তারা অল্পতেই বুঝে যায় এই 4টা জগতে যদি পার হতে হয়, সাক্ষ্য দিতে হয় আমার নবী বিনে কোনো গতি নাই, নবীর দরকার হলে ওলি আল্লাহ ছাড়া কোনো গতি। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদান রে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, ওগো কসুর মতো লাউয়ের মতো লাউ হলে অল্প জালে সিধে বাজ। শুনে কি লাভ, জেনে কি লাভ, লাভ হবে তার আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। ইয়া নবী সাল্লাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাম জুড়ে জুড়ে জীবনে হবে কি দেখা, ইয়া রাসূলুল্লাহ। মরণে হবে কি দেখা, ইয়া হাবিবাল্লাহ। আমাদের কাছে ইয়া নবী, জয় মহব্বতে আলাইকা, ইয়া রাসূল
থাকি বয়াকা হাসরে উঠি বয়াকা সেথায় পাই যেন নবী আপনারি দেখা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি নবী আমার মদিনার রওজা হইতে আপনি সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখি রে নিয়েন গো আপন কোলেতে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ ও ইয়া শাফিল মুযনাবিন সে জামানায় আমার মুর্শিদ কেবেলা যান সাজাইলাম জান্নাতের বাগান বাগানে কান্দে তিন জাকেরান এসো গো নবী দুজান ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম بلغ العلا بكمالك كشف الدجى بجمالك حسنت جميع خصالك صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على الصدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমরা জলসার প্রায় শেষ প্রান্তে এখন আখিরি মোনাজাতের পূর্বে আজকের এই জলসার আপনি বললেন স্বামী বলুন না আপনি বলুন আমি বললে আমি শেষ করব আমি কই গেল না কাকা আপনি কিছু বলেন আপনি আমি বলবো
মুনাজাতের পূর্বে আমাদের আজকের এই সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কর্মী প্রধান পঞ্চগড় জেলা, আপনাদের সামনে কিছু মূল্যবান আলোচনা করবেন। এরপরে আমরা সমাপ্তি ঘোষণার পরে আমার আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান, উনি আখিরি মোনাজাত করবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দয়াল বাবা আমার দয়াল বাবার লৌলমাবরকে লক্ষ কোটি সালাম কদম বসি, জাকিরানদের ইমাম খারা মিয়া বাড়ির রাঙ্গা কদম শত কোটি সালাম কদম বসি, মিয়া চট্টগ্রামের রাঙ্গা কদম শত কোটি সালাম কদম বসি, মেজো ভাইজান মেজবাগানের রাঙ্গা কদম শত কোটি সালাম কদম বসি, উপস্থিত দরবার হইতে আগত মৌলানা মিশন, আমার জেলার সহকারী জেলা কর্মীবৃন্দ, থানা কর্মী প্রধান, ইউনিয়ন কর্মী প্রধান বৃন্দ, উপস্থিত জাকের ভাই বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের একটা নিয়ামত, মিয়া ভাইজান দয়া করে আমাদের জন্য এর আগে মেগা জলসা আমরা করলাম সকলে মিলে। এখন প্রতি থানায় বিশ্ব রসুল 2025 উপলক্ষে দাওয়াতি ইসলামী জলসার জন্য হুকুম করেছেন। আজকে আমরা সবাই আমরা উপস্থিত হয়েছি। শীতের দিনে অনেকেই অত দূরে যারা তারা আসতে পারেনি। তো আমি আপনাদেরকে নতুন করে কিছু বলতে চাই না, খেদমতের কথা বহুবার আপনাদের বলা হয়েছে। আমাদের সকলের মিলিত বাসের নজরানার খেদমত আজকে আমরা পাঠাইতে পারছি খাদ্যবার কদমে। সামনে বিশ্ব অরু শরীফের গরুর খাওয়ার, গরের খেদমত, কারির খেদমতের জন্য আজকে চিঠি আসছে। আপনারা সবাই চেষ্টা করবেন, যেহেতু ধানের মৌসুম আমাদের, যাদের গড় আছে তারা গড় দেওয়ার বা কারি দেওয়ার ব্যবস্থা রাখবেন। আপনাদের প্রতিটা ইউনিয়ন প্রধানকে অনুরোধ করব, আপনারা প্রতিদিন জাকির ভাইয়ের কাছে এই খবরটুকু পৌঁছাবেন এবং খেদমত সংগ্রহ করবেন। সামনে বিশ্ব অরু শরীফের দাওয়াত মৌলানা ভাই নিশ্চয়ই বলছেন। আমি আপনাদের বলতেছি, এই বিশ্ব অরু শরীফ বহু তাৎপর্যপূর্ণ। সামনে দেশের যে অবস্থা, দেশের যে এলোমেলোর মধ্যে আমরা আছি, আমরা যেন জাকির ভাইয়েরা সেই ছায়া করে, আমাদের কোলাগালের ছায়া করে থাকতে পারি, সেই চিন্তা ভাবনা করে, এবং অরু শরীফটা আমাদের প্রয়াসপূর্ণ হবে, এটা আপনারা সবাই বুঝেন। কারণ অরু শরীফের খেদমতের কথা খুব ধুমধামের সহিত বলার দরকার হয় না। এটা খাজা বাবা দয়া করে জাকাতের মনে একটা উৎসাহ জজবা পৌঁছে দেন। কাজে আমরা তখন খেদমত নিজের ইচ্ছাই করি, অনেকে খেদমত পৌঁছায় দিই। তারপরেও আমাদের মিয়া ভাইজান যে হুকুম করছেন, মিয়া ভাইজানের হুকুমটা হলো এরকম যে আমি আপনাদের পীর না, আমি আপনাদের জাকের ভাই, এবং খাজা বাবা আপনাদের মুরব্বী হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন বা আপনাদের পরিচালনার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনারা সারা দেশে সারা বিশ্বে দাওয়াত, সাধারণ যারা দরবার শরীফে আসেননি তাদেরকে দাওয়াত দিবেন, নিজেরাও পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে দরবার শরীফে আসবেন। এই দাওয়াতি মেহমানদেরকে কি খাওয়াতে হবে বা কি খাওয়াবো, সেটা কি খেদমত দরকার, সেটা আমরা সবাই চিন্তা করে খেদমতের জোর দিবেন এবং চেষ্টা করবেন। আমরা ওই একটা ইউনিয়নে আমরা একটা গরু দিব এই চিন্তা করে খেদমত করিয়েন না, সবাই চিন্তা করিয়েন যেন যা করছি তার ডবল করতে পারে, তাইলেই আমরা কামিয়াব হব। আপনারা যদি আগেই মনে করেন আমার মধ্যে গরু হবে না, তাইলে আর হবেই না। আপনার হোক না, আপনি আপনার ইউনিয়নের জন্য মনে করবেন যে খারাপ দয়া করলে আমি 2টা গরু দিব, আমার ইউনিয়ন থেকে 2টা গরু দেখবেন, 2টা গরুই হবে, কিন্তু আমরা চিন্তাটুকুই করি না। তো আমি আপনাদের অনুরোধ করবো, খেদমতের জন্য আপনারা সেভাবে প্রস্তুতি এখন থেকে নেন।
সামনে বিশ্ব শরীফ, আপনারা সবাই নিজেরা যাবেন, নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধুকে নিয়ে যাবেন। তো নতুন যারা যান না, যারা আমাদের বিরুদ্ধে এখনো কিছু কথা বলে, তাদেরকে দেখানোর জন্য বলে ভাই আপনি যা দেখে আসলে আমরা কি করি, মানে আমরা যদি কোনো খারাপ কাজ করতে আপনারা বলিয়েন, আমরাও যাবো না। আপনারা এই বুথগুলো সবাই দিতে, আমার আত্মীয় স্বজনদের দিতে হবে। আর আমরা কিন্তু পারিবারিকভাবে জাকের না, এই জন্য আমাদের কিছু সমস্যা হয়। আমরা একজন জাকের ভাই মৃত্যুবরণ করলে বা মারা গেলে তাকে গোসল করাবো যে, বা আমরা নিজেরা জানাজার ব্যবস্থা নেব, এটা হয় না। কখন আপনি হয়তো পরিবার থেকে একজন বা দুজন গেছেন, বাকিরা কেউ দরবার শরীফে যায়নি, তখন কিন্তু তারা নিজেরা বলবে যে আমার ওই অমুক নাতি আছে, সে জানাজা পড়াবে, অমুকে না জানাজা পড়াবে, এগুলো সমস্যা দাঁড়া যায়। কাজে আমরা পারিবারিকভাবে জাকের হওয়ার চিন্তা করি। আর পারিবারিকভাবে জাকের না হলে আমরা জাকেরদের মহব্বত বুঝবো না। আপনারা যদি এখন আপনার বাড়িতে মনে করেন একজনের বাড়িতে এক ভাই দরবার শরীফ গেছে, এখন খাজা বাবা আমাদেরকে কি হুকুম করছেন? খাজা বাবা বলছেন যে বাবা, তোমার কোনো ভাই তোমার বাড়িতে গেলে তোমার কিছু না থাকলে তুমি এক গ্লাস পানি তাকে খাইতে দিও। তাইলে আমার কি করতে হবে? আমি যদি না থাকি তাহলে তো এটা হবে না। আমি আপনার বাড়িতে গেলাম, আপনি আমার জাগের ভাই, অথচ শুধু আপনি ছাড়া আপনার পরিবারে কেউ জাগেন না, তাহলে তো আমার মূল্য তারা বুঝবে না যে আমি কে। এটাই চিন্তা করে আপনার পরিবারের বউ বাচ্চা ছেলে মেয়ে সবাই যেন দরবার শরীফে যায়, সেই চিন্তা মাথায় রাখবেন। আর আমি ছোট্ট কথা একটা বলবো, মুষ্টির চাউলের যে ব্যাপারটা, জাকের বোনরা হয়তো কেউ মুষ্টির চাউল কারো শুরু করে, আমি বারবারই কথাটা বলছি, সবখানে সব মহাবিলে বলতেছি যে আপনারা জাকের ভাইরা এখনো এইটুকু কাজ করতে পারেন না। খাজা বাবা বলছে বাবা আমার খাওয়ার জন্য এক মুষ্টি করে চাউল রাখবেন। কই আপনারা কেউ বলেন? কেউ তো বলেননি, বাড়িতে কোনো কেউ বলেননি। বলার চেষ্টা করে দেখেন না কি লাভ হয়। খাজা বাবা এই জিনিসটা পাক জুবানে বলছে যে বাবা আমি তোমাদের বাড়ি যেতে পারি না, তোমরা আমার খাওয়ার জন্য এক মুষ্টি করে চাউল আমার জন্য নিয়ে আসবো। নিয়ে আসবে কখন? এই বলবেন দুপুরে পাক করলাম এক মুষ্টি রাখলাম, সন্ধ্যায় ভাত পাক করলাম এক মুষ্টি রাখলাম, তাহলে আমার যদি 1 কেজি চাল লাগে, এক মুষ্টি চাউল যদি ওখান থেকে রাখি আমার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ বরকত আসবে ওটাতে। খাজা ভাই এমনও তো বলছেন যে আমার কোনো মেয়ে, আমার কোনো জাকের মেয়ে যদি দরুদ শরীফ পরে মুষ্টির চাউল এক মুষ্টি চাউল নিয়ে উজুস হয়ে দরুদ শরীফ পরে এক মুষ্টি আমার খাবার চাউল নিয়ে যদি দরবারমুখী হয়ে কোনো নালিশ করে, সেই নালিশ বাবা তৎক্ষণাৎ প্রতিবারণ হবে। আমরা এইটাও বিশ্বাস করি। তাহলে কোনটা করবো আমরা কেমনে পাবো খাজা বাবাকে? আপনারা এখনো বোঝার চেষ্টা করেন, অনেক বয়স্ক প্রবীণ জাকের ভাই আছেন, আপনারা এখন নিজেও তো জানেন বা শুনছেন, জানছেন, নিজেও খাজাবার কাছে না শুনলেও জাকেরদের কাছে শুনছেন। আপনারা যারা নতুন তাদেরকে বুঝাবেন, তাদেরকে জানাবেন, সেটাও আপনারা কিছু করেন না। কেমনি আমাদের লাভ হবে বলেন? আজকে নিজেকে তো বুঝতেছেন, বাদশাহ ভাই আজকে যে মাহফিল দিয়ে নিচ্ছে, কি জন্য নিচ্ছে? তার মেয়ে অসুস্থ ছিল, সে ডাক্তার বলছে যে এখন অপারেশন করা যাবে না, পরে এখন পরবর্তীতে উনি অন্যভাবে চিন্তা ভাবনা করে কিছু চিকিৎসা করছে। খাজা বাবার দোয়ায় ওনার মেয়ে সুস্থ এখন ওনার মনে উনি আজকে তো আমাকে বললো যে ভাইজান আমি নিজেও চিন্তা করিনি যে আমি মাহফিলটা নেবো, আমি মনে হচ্ছে ছোট একটা খাসি কুরবানি যেটা মাহফিল করবো, কিন্তু কেন জানি মনটা আমার চলে গেলো ওইদিকে যে আমি মাহফিলটা আমি নেই। তাহলে বাদশাহ ভাই এর আগেও অনেক মুসিবত তার গেছে, খাজাবার মাধ্যমে খাজাবার ওসিলায় তার লাভ হয়েছে, যার জন্য আজকে উনি অনুভব করতে পারতেছে যে না আমার এটা খাজা বাবা নিশ্চয়ই আমার কাছে পাঠাইছে, নাহলে কেন হলো না? কেন ওদের সঙ্গে দেখা হলো? কেন ওদেরকে আমি বললাম যে আমি গরু দিব? কাজে আমরা সবগুলাই চিন্তা করব, আমরা একটু মাথায় রাখি, খেদমতটুকু আমরা মন থেকে করার চেষ্টা করি। খেদমত দেওয়া লাগে দিচ্ছি এটা না, খেদমত আমাকে দিতে হবে এই চিন্তা করতে হবে, খেদমত আমাকে দিতে হবে এই চিন্তাটা আমাদের মাথায় আনতে হবে, নাহলে তো আমরা পীরকে পাবো না। আর আমরা যদি পীরকে না পাই তাহলে আমরা কেন যাবো? আমরা কি পিকনিক খাতে যাই? এখানে আমরা খাজা বাবাকে পাওয়ার জন্য দেয়, খাজা বাবাকে ভালোবাসার জন্য দেয়। খাজা বাবাকে যতক্ষণ পর্যন্ত আপনারা বুকের মধ্যে রাখতে না পারবেন ততক্ষণ মধ্যে কোনো লাভ হবে না।
আরেকটি কথা আমাদের না বললে নয়, যে মিয়া ভাইজান বারবার বলতেছেন, আমাদের তরিকতের কর্মকাণ্ড 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তরিকতের আমল পূর্ণাঙ্গভাবে করতে হবে। মিয়া ভাইজান পাক জবানে পরিষ্কার ভাবে বলছেন, যারা যে জাকির 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তরিকতের আমল করবে না, সে আমার বাবার মুরিদ না। কাজে আমরা সেই চিন্তা করে আমাদের এই বদনামকে খাজাবার বদনামের হাত থেকে যেন খাজাবাকে বাঁধাইতে পারি, কেউ কোনো লোক যেন বলতে না পারে যে জাকের ভাইরা নামাজ পড়ে না, এটা যেন আমাদের শুনতে না হয়, খাজাবার বদনাম হয়। এটা আমরা কেন, আপনাদের কি লজ্জা হয় না? অবশ্যই লজ্জা হয়। আজকে আমরা ধন্য, আমি মনে করি যে সারা দেশে প্রায় 200 থেকে 250 মাজার ভাঙা হয়েছে। আমাদের মাজারের ধারে কাছে কেউ যাইতে পারেনি বা যায়নি, যাইতে পারবেও না কোনোদিন। অনেক জাকের ভাই আমাকে ফোন দিয়ে বলতেছিল, যে সময় ভাঙাভাঙি শুরু হয়েছিল, আমাকে বলতেছিল ভাইজান আজকে নাকি আমাদের ইয়ার দরবার শরীফ ভাঙা হয়েছে, ইয়ার কি বলে ওয়াল বলে ভাঙে দিছে। তা আমি বলছি যে আপনারা তো জাকেরে না, আপনি তো খারাপ ভাবে বিশ্বাস করেন না, কাজে মনে করবেন যে দরবার শরীফ ভাঙে দিছে। আমার পীরের দরজা যদি ভাঙতে পারে কেউ, তাহলে আমরা দরবারে যাবো কেন? তার কি কেরামত আমি আপনাদের হাজার বার বলছি। আমাদের ছোট বড় সবার দোয়া, খাজাবার অশেষ রহমত, অশেষ দয়া, আজ পর্যন্ত যে আপনাদের খেদমতে আসি, আপনাদের সঙ্গে থাকতে পারতেছি। খাজাবার দয়া করে এই 44 বছর আমাকে ধরে রাখছেন, এটা আমার জন্য আমি ভাগ্যবান, আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করি। আপনারাও সেরকম ভাগ্যবান হন। কেমন করে? খাজাবাকে মহব্বত করে, অন্য কিছু না। যখন খাজাবার মহব্বত আপনার প্রতি আপনার মনে আসবে, তখন আপনার খেদমত আপনি নিজেই করবেন। আপনার কেউ কাউকে বলা লাগবে না, ভাই এই বাস তুই 1টা বাস দিয়েছি, 2টা বাস দিই, তখন আপনি নিজে বলবেন আমি 5টা বাস দেবো। বাসের ব্যাপারে তো আপনারা সবাই জানেন। খাজাবাব থাকতে পাক জমানে বলছেন যে বাবা আমার বাস, তোমাদের কোনো নালিশ থাকলে যে বাসটা তুমি কাটবা, ওই বাসটা কাটে তুমি দিবা এবং বাসটা ধরে তুমি নালিশ করবা, ওই নালিশ তোমার বাসা আমার কাছে পৌঁছে দিবে। কত কথা! আমরা এখন ভাই যে আমাদের যে আদব তো উঠে গেছে, মহব্বত উঠে গেছে, কি আছে আমাদের? আজকে একটা দামের ভাইকে দেখলে আমরা মনে করি যে এখন দেখা হলে যদি চা খাওয়াইতে হয়, কিন্তু একটা ভাগে চা খাওয়াইলে কি লাভ হয় এটা তো আপনি জানেন না। আপনি যদি একটা জায়গার ভাগে ডাকায় একটা চা খাওয়াইতে পারেন, ওই 5 টাকার বদল আবার 25 টাকা হতে পারে, এটা এই যে আপনি চিন্তা আছে মনে নাই। আজকে আমরা অনেক মাহফিল হয়, মাহফিলে আমরা মাগরিবের সময় হাজির হই না, এসার পরে তোবারক হয় তখন আমরা মাহফিলে যাই। কেন? এখন আপনি বলবেন যে ভাই আমার দোকানদারি থেকে আমি যাইতে পারি না, আমার দোকানের ক্ষতি হয়। দোকানের ক্ষতি হয় তাই আপনি দরবার কেন করবেন? কেন কি ধরছেন আপনি এই যদি বিশ্বাস না থাকে, আপনি আপনার দোকানে ওই 2 ঘন্টার জন্য যদি 5,000 টাকা বিক্রি করতে পারেন, আমার পীর আমার দয়া করে 50,000 টাকা ওই সময়টির জন্য আপনার ব্যবস্থা করে দিতে পারে, এই ক্ষমতা তার আছে। এই জিনিসগুলো আপনারা দয়া করে চিন্তা করবেন এবং বিশ্ব শরীরের শরীরের খেদমতের জন্য ধুমধাম করে খেদমত করবেন। আপনাদের সকলের আশা পূর্ণ হোক, খাজাবার খাস তাহাদুর রহমত বরকত সবার প্রতি বর্ষিত হোক। এগুলো আমি শেখ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের সামনে আজকের এই জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ উসমান গনি ভাইজান, উনি সমাপ্তি ঘোষণা করবেন এবং তাবারকের দাওয়াত দেবেন। না, তাবারক বিতরণ হবে তো দোয়ার সময় তাবারক বিতরণ হবে। প্যাকেট দিব তো ভাইজান, আমি সিঙ্গেল দিব, দিলে আপনি স্লো হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমার কেবলা জানির জন্মকে লাভ কোটি কদম থেকে আরজ করছি। মহান কেবলা জানির ইসলাম ভিত্ত আলহাজ মিয়া বেজানের পাক কদমে, উমেশ ভাইজানের পাক কদমে, কোসার আলীদের পাক কদমে, খাজাফুরিয়াদের পাক কদমে উপস্থিত আজকে দাওয়াতি জলসার আমার প্রধান অতিথি, আমার সত্য ভাজন পঞ্চগড় জেলার তোয়াজুল ভাইজান এবং তিনার সঙ্গে
জেলা সহকারী কর্মী প্রধান এবং ওলামা টিমের প্রধান বক্তা আমার মুফতি মজদুর মাসুদ ভাইজান এবং তিনি সর্বসঙ্গী উলামা কেরাম উপস্থিত আছেন। এখানে পঞ্চগড় জেলার সদর থানার বিভিন্ন ইউনিয়নের কর্মী প্রধান ও সহকারী কর্মী প্রধান এবং বিভিন্ন জাকিরান আশিকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বোনেরা সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রধান অতিথি অনেক মূল্যবান কথা বলেছেন। এগুলোকে যদি আমরা উপলব্ধি করে থাকি তাহলে নিশ্চয়ই আমরা লাভবান হব, এগুলো কামিয়াবি হব, পরকালে আমাদের মঙ্গল হবে। কিন্তু সেই কথাগুলোকে আজকে আমরা মূল্যায়ন করি না। আমি বিশেষ করে একটি কথা বলতে চাচ্ছি, আমরা তরিকা নিয়েছি, পীর ধরেছি, সেই পীরের প্রতি আমার আন্তরিকতা, সেই ভালোবাসাটুকু নেই। ওলি আল্লাহ কেবলাজান বলেছেন খেদমতেই বাবা রহমত। আজকে খেদমতের কথা শুনলে আমাদের মন খারাপ হয়ে যায়। আজকে অনেকে যাকে ভাই বলতেছেন এটা আমাদের মেঘা জলসা গেল, আমাদের বাস কাফলা গেল, আমাদের বাসের খেদমত চলমান রয়েছে, তারপরে আবার একটা জলসা এসেছে। কিন্তু যারা অন্তঃকরণ দিয়ে খেদমত করে নিশ্চয়ই তারা কি লাভবান হয়ে থাকে এবং তারা কামিয়াবি হয়ে থাকেন। তাই কথা বাড়াবো না। আমি বিশেষ করে বলতে চাচ্ছি জাকের ভাইরা পীর কেবলাজান কিন্তু ভালোবাসতে চান, পীর কেবলাজান কিন্তু মহব্বত করতে চান, খেদমতের মাধ্যমেই কিন্তু আপনাদের মহব্বত হবে, নচেত নয়। তাই আমি বলবো বিশেষ করে এই 2025 সালের মহাপবিত্র ওরস শরীফে আমি প্রত্যেকটি জাগের ভাই বোনদেরকে আহ্বান করতেছি, আপনাদের সহপরিবারকে নিয়ে এই দরবার শরীফে আপনারা যাবেন এবং সহপরিবার নিয়ে আপনারা মুরিদ হবেন। নচেত আমাদের তো আমরা আজকে আসি কালকে থাকবো না। আমার ছেলে মেয়ে যদি তরিকাপন্থী হয়ে না থাকে সেটা আমল কিন্তু সঠিকভাবে হয় না, সে তার সঠিকভাবে দোয়াখারি হয় না। তাই আমি আহ্বান করতেছি আপনাদের নিজের পরিবারবর্গ এবং সকল আত্মীয় স্বজনকে আপনারা দাওয়াত দিবেন এই 2025 সালের ওরস শরীফে যাওয়ার জন্য। সামনে আমাদের ওরস শরীফের ডেট ঘোষণা হয়নি, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মাধ্যমে হয়তো ওরস শরীফের ডেট ঘোষণা হবে। তাই আমি আহ্বান করতেছি প্রত্যেকটি জাগের ভাই বোন অবশ্যই এই 2025 সালের মহাপবিত্র ওরস শরীফ কেউ আপনারা কাজা করবেন না। সবাই যেন ওরস শরীফে আমরা যাওয়ার জন্য এখন থেকে এরাদা হই এবং নিয়ত করি, সবাই যেন ওরস শরীফে যাইতে পারে হাওজ এবং মহব্বতের সঙ্গে। এখন কথা বাড়াবো না, রাত গভীর হয়ে গেছেন। তাই আমি আমার বলার মধ্যে ত্রুটি বিচ্ছিন্ন হলে সকলে আমাকে নিজগুলো ক্ষমা করবেন এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আর আমি বলতে চাচ্ছি মৌলানা ভাইজানকে, অনেক ভাই অনেক রকম নালিশ করেছেন, খাস করে আপনি দোয়া করবেন প্রত্যেকটি ভাইয়ের যে সমস্ত নালিশ রয়েছেন ইনশাল্লাহ প্রত্যেক ভাইয়ের নালিশ খাস করে মকসুদ মনোমকসুদ পূর্ণ হয়। এই বিশেষ করে মোনাজাত করার জন্য আমি আপনাকে কেবল জানি দরবার থেকে অনুরোধ করলাম। এবং এখন আমি সকলকে 2025 সালের ওরস শরীফে দাওয়াত থাকলো, সকলেই আপনারা ওরস শরীফে যাবেন এবং আত্মীয় বর্গদেরকে অবশ্যই এই 2025 সালের ওরস শরীফে যাওয়ার জন্য এদা করবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংগীত আলোচনা শেষ করলাম এবং সকলে এই আজকের জলসার তোবারকের দাওয়াত থাকলো। এতে আমি আজকের জলসার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সকলে ভাইজানরা সকলে লাইন হয়ে বসেন, লাইনের মাধ্যমে আপনাদের তোবারক দেওয়া হবে। সকলে শৃঙ্খলা হিসেবে লাইন হয়ে বসে যান। আপনারা সকলে হরিয়াল্লাহ না করে সুন্দর পরিবেশে আপনার তাবারক গ্রহণ করার জন্য আমি সকলকে, যাতে তাবারক দেওয়ার জন্য সুবিধা হয়, একটু ফাঁকা ফাঁকা করে বসেন, যাতে লাইনে লাইনে তাবারক দেওয়ার জন্য পরিবেশন করার সুবিধা হয়। যেন আপনার নিজ নিজ দায়িত্ব মনে করে একটু সারিবদ্ধভাবে বসে যান। উত্তর দক্ষিণে আপনারা সকলে উত্তরে দক্ষিণে লাইনে, 2 লাইনে উত্তরে দক্ষিণে হন। উত্তরে দক্ষিণে লম্বা লাইন, দুই পাশের মুখ করে আপনারা সুন্দরভাবে লাইনে বসে যান। আপনাদের মুনাজাতের মাধ্যমে আপনাদের সামনে তাবারক
ইনশাআল্লাহ চলে যাবে। আর যারা তাবারক বিতরণ করবেন, কারো হাতে মোনাজাতের সময় হাতে তাবারক দিবেন না, তার সামনে দিয়ে যাবেন। আদবের সাথে তাবারক ঠিকে দিবেন না, সামনে গিয়া তার সামনে প্যাকেট দিয়ে দিবেন, ঠিকে দিবেন না, সরে দিবেন না, কারণ তাবারক ফিরে সরে না দেওয়াটাই সবচেয়ে উত্তম। সকালে উত্তরে দক্ষিণে সুন্দর পরিবেশে লাইন হয়ে বসেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন দুইজন মুরব্বী আমাদের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 দাওয়াত দিছে। সেই সাথে আমি গুনাহগার দরবার শরীফের পক্ষ থেকে মিশন নিয়ে আসছি। আপনারা সকলেই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 দাওয়াত পাইছেন তো? ইনশাআল্লাহ পাইছেন? দুই হাত তুলে বলেন পাইছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই যাবেন, আল্লাহর ওলির দরবারে যাবেন, একটা নিয়ত করে যাবেন, আল্লাহ ফিরাবেন না। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে কয়েকবার তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদা তাকায়া দেখো মালিক, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে ঠান্ডাকে মাথায় নি মালিক, তোমার মায়ার বান্দাদেরকে সঙ্গে নিয়ে আমি মুসাফির হাত বাড়াইছি। আল্লাহ, তোমার বাবার পাগলদেরকে সঙ্গে নিয়ে, বিশেষ করে পঞ্চগড় জেলার দায়িত্ব যার মাথার উপর, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী ওনার সঙ্গে নিয়ে হাত বাড়াইছি বলি আমাদের আমল নাই, আমাদের ইলম নাই, আমাদের কিছুই নাই, তবু তো জামানার মহা মুজাদ্দেদের গোলাম। আল্লাহ, কত মানুষ মদিনার রওজা মুবারকে সালাম দিতেছে, আমরা গুনাহগারদের ভাগ্যে জুটে নাই এই বাংলার একটা প্রান্ত থেকে আমরা সালাম জানাইছি মাওলা। এই মাহফিল মাগরিবের নামাজ থেকে এই গভীর রজনী পর্যন্ত সমস্ত ইবাদতের ভুল ত্রুটি মাফ করে করুণার মঞ্জুর করে নাও আল্লাহ। সব নজর পৌঁছাও বিশ্বের দরদি পাপিতাপি উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিনের পাক রওজায় নজর পৌঁছায় দাও আল্লাহ। খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আশরায়ে মুবাশশিরিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিকিন, বদর, উহুদ, খন্দক, মুতা, হুনাইন, বিশেষ করে দোস্তে কারবালা নবী বংশের আওলাদেরা পানি পানি করে শাহাদাতের পেয়ালা বন্ধ করবো আল্লাহ। মিসকিনদের তরফ থেকে নজর পৌঁছায় দাও আল্লাহ। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, জামে উম্মতান, জামে আউলিয়া মুরিদান, বিশেষ করে তরিকায়ে কাদেরিয়া
চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আশরাফিয়া, সাবেরিয়া, ওয়াইসিয়া, কদমিয়া, রেফাইয়া সহ ইউনুসিয়া সহ যমুনার পশ্চিম প্রান্তে খাজা এনায়েতপুরীর পাক মাজারে নজর না পৌঁছায়া দাও আল্লাহ। খাজা এনায়েতপুরীর আলাউলাদ আলা সাহেব শাহ সুবি শম্ভুগঞ্জ, শাহ সুবি শ্যামলীবাগ, খাজা কাসিমউদ্দিন, খাজা সিরাজ হুজুর, খাজা কুদ্দুস হুজুর সহ ওই কাঁঠালতলার জমিনে এনায়েতপুরের ওলির বাগানে যারা ঘুমায় তামাম দুনিয়ায় এ মাসলকের খেদমত করে করে আপন আপন মাজার পাক আরাম করে প্রত্যেকের আরওয়াহ পাকের হুজুরে নজর না পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ সব নজরানা পৌঁছাও লক্ষ কোটি কোটি জাকেরদের একমাত্র দরদি বন্ধু সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, যেই জায়গায় যাই জাকের ভাইরা বলে ভাই যা দোয়া করবেন, বিপদে আছি মুসিবতে আছি। সেই দিন জাকের ভাই বলে ভাই যান আমার বান্ধব যদি আজকে শরীয়তে ধরায় ছাত্র গো, আমরা জাকেররা বিপদে মুসিবতে থাকতাম না। এমন বান্ধবকে হারাইয়া আমরা এতিম হয়ে গেছি। ও মালিক আমরা কি দিয়া নজরটা দিব? জাকেরদের 2 ফোঁটা চোখের পানি, বুক ভরা ভালোবাসা, বান্ধবের পাক রওজায় দারুল বাকায় নজর পৌঁছাও আল্লাহ। আম্মা জান দয় দুলা ভাই জান ওই পাকুড়িয়া বারুকুড়িয়া জমিনে দয়াল বাবার আব্বা আম্মা, জাকের ভাই জাকের বোন, পীর ভাই পীর বোন, দরবার শরীফে, দায়রা শরীফে, পারিবারিক গুরুস্থানে, বিশেষ করে এই পঞ্চগড় জেলায় মাবুদ গত বছর বুঝি মিশন মাহফিল হইছে। কতজন না জানি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর হাজিরা দেওয়ার সুযোগ পায় নাই। মালিক তুমি দয়া করিয়া ওই সমস্ত জাকের ভাই বোনদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। হাজিরানে মজলিস হাত বাড়াইছি, জানি না গো কার আব্বা ডাক চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে বলি, জানি না কার মা ডাক বন্ধ হয়ে গেছে। এমন কত বাগা হাত বাড়াইছে, বাবাও নাই মাও নাই। যতদিন বাবা মা কইছিলাম না বুঝি নাই সন্তান কেমন জিনিস বলি। মালিক আব্বা আম্মার কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও। পাড়া প্রতিবেশী কেশি মুহাব্বতের ভালোবাসার লোক, চিন পরিচয় চেনা জানা মানুষ, আমাদের গ্রামবাসী মহল্লাবাসী, পিতৃকুল মাতৃকুলের বংশধর, বিশেষ করে বাদশা বাইরে আয় বাড়ির আঙিনায়, এই গ্রামবাসী মহল্লাবাসী, বাসতলায় গাছতলায় গুরুস্থানে মসজিদের আঙিনায়, এই যারা মহল্লাবাসীরা চিরদিনের জন্য কবর দেশে ঘুমায়া গেছে মালিক, আজকের মাহফিল থেকে ফরিয়াদ জানাই কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই সুন্দর মাহফিল সাজাইতে যাইয়া এই পঞ্চগড় সদর থানার আমার জাকের ভাইরা বোনেরা, ভিতর বাড়িতে আমার বোনেরা 2টা আঁচল ভাইটা হাত বাড়াইছে বলি, বোনেদেরকে তুমি ফিরাইয়া দিও না, সকল দোয়া মোনাজাত গুলি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, বিবেক দিয়া, শ্রম দিয়া পাকশালার বাইরা যে যেভাবে খেদমত করলো আল্লাহ, সকলের খেদমত গোলামি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মাবুদ তাকায় দেখো আমার বাবার পাগলদেরকে নিয়ে গাত বাড়াইছি,
জানি না কে বিপদে পড়ে কান্দের মালিক, জানি না কে মুসিবতে পড়ে কান্দের মালিক। আবার বাদশা ভাই তার মেয়ের জন্য দোয়া চাইছে, আবার কত ভাইয়েরা দোয়া চাইছে বলবে। আল্লাহ তাকায় দেখো তোমার বন্ধু জামানার মুজাদ্দিদের আল্লাহ পঞ্চগড় জেলা উপজেলা আল্লাহ বিভিন্ন নেতৃবৃন্দদেরকে নিয়ে কাজ বাড়াইছি। আল্লাহ হুজুর পাকের মুখে শুনছি যারা আমার প্রতিনিধি হয় তারা আমার কথা গুলাই বলে রে বলি। আল্লাহ তুমি দয়া করিয়া সমস্ত নেতৃবৃন্দ কর্মী বৃন্দ জাকের ভাই বোন বিশেষ করে আমার পঞ্চগড় উপজেলা কর্মী প্রধান সহ সমস্ত তার ডান বাম হাতের সহযোগী সবাইকে নামে নামে দীর্ঘ হায়াত দিয়া বাঁচায় রাখো আল্লাহ। আল্লাহ গো বাবার মুরব্বী জাকেরান যারা বাবার এই সত্য তরিকাকে নতুনদেরকে শিখাইবার জন্য আল্লাহ আমার এই মুরব্বীদেরকে আল্লাহ সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায়া দাও। আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে রহমতের চাদর দেয়া ডেকে রাখো আল্লাহ। বাবার রেখে যাওয়া আমানত মিয়া ভাই জান মুজাদ্দিদি সাহেব, মেজু ভাই জান মুজাদ্দিদি সাহেব, খাজা বড় চাচা জান, খাজা ছোট চাচা জান, খাজা পরিবার, আমরা জাকের পরিবার, আমাদের সকলকে তুমি রহমতের চাদর দিয়া ঢাকা রাখো আল্লাহ। আল্লাহ মাহবুব বিশ্ব শরীফের দাওয়াত আমরা দিয়ে গেলাম বাবা। আল্লাহ নেক নজর তাওয়াজ্জু দিয়া এই অঞ্চলগুলাকে খেদমতে ভরপুর করে দিও আল্লাহ। কর্মী প্রধানের হাতকে শক্তিশালী করে দিও আল্লাহ। জানে মালে খেদমত করে দরবারে দয়া হাজিরা দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব গো, জীবনে বড় একটা আশা, নূরের নবীজিকে তুমি দয়া করে দেখায়া দিও গো মাওলা। আমার বাবাকে দেখায়া দিও গো মাওলা। বাবার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মী ডিপার্টমেন্টের আল্লাহ সকলকে তুমি দয়া করে রহমতের চাদর দিয়ে ডেকে রাখো আল্লাহ। আল্লাহ তোমারকের মধ্যে খায়ের বরকত দান করো, যে যে নিয়তে খাইব মনের আশা পুরা করে দাও। রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা খায়রি খালকিহি নূর মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। মওত কালে নিদান সময় সবার মুখে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।